মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার কাছে আমার একটা দাবি। সেই দাবিটা হলো, আপনি নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় জায়গায় যায় বলেছেন যে গণভোট হবে, এই গণভোটে অবশ্যই হা ভোট দিতে হবে। কারণ হা ভোট হলে এই দেশের একটা পরিবর্তন হবে, সংবিধানের একটা সংস্কার হবে, মানে সমস্ত কিছুর একটা সংস্কার হবে। ওই চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমি 1000 1000 2000 টাকা খরচ করে বাড়িতে যে আপনাকে হা ভোট দিয়ে এসেছি। এখন আপনারা এই হা ভোটটাকে বলতেছেন যে অবৈধ। আপনাদের মতো এইরকম মিথ্যুক, এরকম প্রতারক সারা পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। এখন আপনি মৃত্যুকান প্রতারক হন আর যাই হন, ভাই আমি যে 2000 টাকা খরচ করে হাবুটা দিয়ে আসলাম, ওই 2000 টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। আপনাদের যা মনে চাই তাই করেন, কারণ আপনি বলার কারণেই কিন্তু আমি হাবুট দিয়েছি। স্যার তো দিতাম না, আপনি কেন বলছেন? এখন আপনি আমার 2000 টাকা ফেরত দেন, এবং যারা সারা বাংলাদেশে এই টাকা খরচ করে যায় ভোট দিয়ে আছে, প্রত্যেকের টাকা আপনি ফেরত দিয়ে দিবেন। কারণ আমরা তো বোকা মানুষ, আপনারা সবাই বেশি বুঝেন, আপনারা পণ্ডিত, আপনারা পাণ্ডিত্য অর্জন করেছেন বিদেশ থেকে। আমাদেরও তো পাণ্ডিত্য অর্জন করার সময় নাই, আমাদেরও তো টাকা পয়সা নাই, আমাদেরকে কেউ টাকা দেয় না। আমরা তো ওই রাস্তাঘাট থেকে টাকা আদায় করতে পারি না, বা টাকা তুলিও না, ওগুলো আমাদের ইচ্ছাও নাই। কাজে আমরা আমাদের রক্তের ঘামের পয়সা খরচ করে, যে পয়সা খরচ করে আমরা বাড়িতে যে হ্যাবুট দিয়ে আসছি, ওই টাকাটা আপনি আমাদেরকে দয়া করে সবাইকে ফেরত দিয়ে দিবেন, এবং এটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে দিয়ে দিবেন। কারণ আমার টাকা খরচ করে আমি আপনাকে ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠাবো, আর আপনি আপনার আখের গুছানোর জন্য সংসদে বসে টাকা খরচ করবেন, মানে অযাচিত আলাপ আলোচনা করবেন। এই জন্যই কি আমরা ভোট দিয়েছিলাম বলেন তো? এই যে গত 1-1.5 মাস ধরে আপনারা সংসদ করতেছেন, এই সংসদে আজ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নের জন্য কোন কোন কথা হয়েছে? বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশ এই সংসদ ভবনে কোনো কথা হয়েছে? অথচ ওই সংসদ ভবনে প্রতি ঘন্টায় কোটি কোটি টাকা খরচ হয় ওটাকে কাভার করার জন্য। আপনারা আমাদের টাকা দিয়ে কি আপনারা এই সংসদে এগুলো পেঁচাল পারবেন? আজাইরা পেঁচাল, এগুলো পেঁচাল শোনার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ভোট দেয়নি। ওখানে যে পেঁচাল পারতে হবে, সেই পেঁচাল, যে পেঁচাল পারলে আগামী 5 বছর পরে এই দেশটা আমরা অন্য জায়গায় দেখতে পারবো। 10 বছর পরে আমাদের সন্তানরা এই দেশে মাথা উঁচু করে বিদেশে মাটিতে দাঁড়াতে পারবে। এই জন্যই তো আমরা ভোট দিয়েছিলাম। আর আপনারা ওখানে যায় চেতনার গল্প মারান, শুধু চেতনা চেতনা। 71-এ এই করেছি, হ্যাং করেছি, ত্যাং করেছি। যে দল যখন ক্ষমতায় আসে 71 তখন তার হয়ে যায়। এটাই বাস্তবতা, বুঝি না? এক স্বাধীনতার ঘোষণা নিয়ে 56 বছর ধরে আপনারা শুধু গবেষণাই করতেছেন। কে দিল? আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ দিছে, শেখ মুজিবুর দিছে, আর বিএনপি এসে বলে না স্বাধীনতার ঘোষণা করছে জিয়াউর রহমান। আরে ভাই, স্বাধীনতার ঘোষণা করছে তাই কি হয়েছে? এটা যে কেউ করলে করতে পারে। স্বাধীনতার ঘোষণা করছে দেখি কি সবকিছু তার হয়ে গেছে? না, স্বাধীনতার ঘোষণা করছে একজন, আর বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ কিন্তু ওখানে নেমে যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানকে পরাজিত করে এই দেশ একটা স্বাধীন পতাকা নিয়ে আসছে। এটা সবার। এটা আপনি একা দাবি করলে হবে যে আমি করছি, অমুক অমুক করছে, তমুক করছে। কিরে ভাই, এগুলো কি? এগুলো কি? আপনারা সবাই মিলে এরকম দাবি করতে পারেন? আপনি আজকে দাবি করেন আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ এই প্রযুক্তিতে বিশ্বের 10ম স্থান অর্জন করবে, বা 20তম স্থান অর্জন করবে। এরকম একটা পরিকল্পনা করে দেখি কেমন পারেন। সংসদে বসে এগুলো আলাপ করেন। এই সংসদে বসে 1971 সাল আলাপ করে কোনো লাভ নাই, ওটা অনেক পূর্বে চলে গেছে। ওই চেতনা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। যুদ্ধ কেন হয়েছিল? তারা আমাদের উপর নিপীড়ন, শাসন, শোষণ করেছিল, তাই না? আপনারা যে দেশ চালাইতেছেন, আমাদেরকে কি শোষণ করতেছেন না? আপনারা কি আমাদেরকে ভালো রাখতেছেন? অবশ্যই ভালো রাখতেছেন না। পাকিস্তানিরা যেরকম শোষণ করছে, তার চেয়ে বেশি শোষণ করতেছেন আপনারা। আপনারা এই 2 দল, বিএনপি এবং আওয়ামী লীগ। প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে আর এই চেতনা কইরা এই দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেন না। আপনারা দেখুন বুড়া হয়ে গেছেন। বিএনপির ভিতরে যতগুলো নেতা আছে ম্যাক্সিমাম নেতাই বুড়া। কিছু তরুণ নেতা আছে যেগুলো অন্যান্য দল থেকে এসেছে, এরা বিএনপি করে না। এগুলো বাদ দিয়ে বিএনপির মধ্যে যতগুলো প্রবীণ নেতা আছে, এরা ওই প্রবীণ চিন্তাই করে। নতুন আগামী ভবিষ্যতে কি করবে তাদের ওই চিন্তা নাই, পরিকল্পনা নাই, কোনো কিছু নাই। কাজেই দয়া করে আপনারা আমাদের দেশের স্বার্থে কাজ করুন, এটি আমি আপনাদের কাছে আশা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।